जम अब्दुल कादिर जिलानी अल्लाह 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 पराशेते मुर्दा इस्लाम पराशेते मुर्दा इस्लाम पाइलो नूतन जीवनी सालम तुम्हें गौसुल आजम अब्दुल कादिर जिलानी अल्लाह अल्लाह जोरे जोरे अल्लाह जबान खुले अल्लाह एक ही साथे अल्लाह मोहब्बते अल्लाह अल्लाह सलाम तुम्हें गौसुल आजम अब्दुल कादिर जिलानी अल्लाह 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 चार शत इकहत्तर हिजरी पहला रमजाने ते तशरीफ आनलेन दुनियाते शुभ दिन शुभ क्षणे चार शत इकहत्तर हिजरी पहला रमजाने ते तशरीफ आनलेन दुनियाते शुभ दिन शुभ क्षणे दिनेर बेलाय दूध ना खाइया दिनेर बेलाय दूध ना खाइया देखाय रोजार निशानी सालाम तुम्हें गौसुल आजम अब्दुल कादिर जिलानी सालाम तुम्हें गौसुल आजम अब्दुल कादिर जिलानी अल्लाह 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 उम्बुल खायर मा फातेमा प्रतिदिन कुरान पढ़े मुखस्त करिलेन गावस थाइका माয়ের উদরে বাল্যকালে ওস্তাদের বাল্যকালে ওস্তাদের শোনায় সেই কোরআন খানি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদির জিলানি মাশাআল্লাহ আল্লাহ जोरे जोरे अल्लाह 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 इल्म शिकार तोरे गावस बागदाद हইলেন রাওয়ানা জননী কয় ওরে বাজান মিথ্যা কথা বইল না 40 দিনার আস্তিনেতে 40 দিনার আস্তিনেতে ঢোকাই দিলেন জননী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদির জিলানি সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি আল্লাহ 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 ওসে সাকালাইন তুমি অলি কোলের শিরোমণি বেলা এতের বাদশাহ তুমি ও গো গাউসে সামদানি কুতুবুল আউলিয়া তুমি কুতুবুল আউলিয়া তুমি আশিকের নয়ন মনি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদির জিলানি আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আর কে সুদান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি
যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 এক গ্লাস ফুরের পানি দিয়া আমরার গোসল নাহি দিও এক গ্লাস ফুরের পানি দিয়া আমরার গোসল নাহি দিও আপে জমজম পানি দিয়া আপে জমজম পানি দিয়া সেজ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও মুর্শিদ কেবলার সিরা জামা মুর্শিদ কেবলার সিরা জামা অঙ্গেতে জড়াইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কি সুদান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও মুর্শিদ কেবলার ফায়ের দোলা আল মাহদানির ফায়ের দোলা অঙ্গেতে লাগাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কি সুদান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 পুরে পুরে হলাম কালা পুরে পুরে হলাম কালা কিভাবে সই জালা আমরা কিভাবে সই জালা তুমি কি বোঝনাই আমরার অন্তরের জালা মঞ্জুর তুমি কি বোঝনাই আমরার অন্তরের জালা আল্লাহ 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 মঞ্জুর থেকো মোর জীবনে শিয়রেতে যাইব রনে মঞ্জুর থেকো মোর জীবনে শিয়রেতে যাইব রনে পরায় পিরহান কাফনে পরায় পিরহান কাফনে গলায় দিও মালা হায় হায় গলায় দিও মালা তুমি কি
বোঝনাই আমরার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বোঝনাই আমরার অন্তরের জ্বালা আল্লাহ 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 আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খোলো প্রেমের তালা হায় হায় খোলো প্রেমের তালা তুমি কি বোঝনাই আমরার অন্তরের জ্বালা মনজুর তুমি কি বোঝনাই আমরার অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 জালায় জালায় জইলায় আমরার অন্তর হইছে কালা জালায় জালায় জইলায় আমরার অন্তর হইছে কালা আমরা জানি গো মাওলার প্রেমে আছে কত জ্বালা আমরা বুঝি গো মাওলার প্রেমে আছে কত জ্বালা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হায় গো কে রয়াছে বালা ওফর দেখতে বালা ভিতর পয়রা কয়লা ওফর দেখতে বালা ভিতর পয়রা কয়লা আমরা জানি গো মাওলার প্রেমে আছে কত জ্বালা আমরা বুঝি গো মাওলার প্রেমে আছে কত জ্বালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল জুড়ে তাইলে মঞ্জুর আহমেদের মতো যদি আমরা চাইতে পারি পাওয়া যাবে কি যাবে না যাবে 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 মারহাবা বলে হুজুরের অনেক কর্মযোগ্য আমার কাছে ভালো লাগে এই জন্য আমি বাংলাদেশে দেশের বাহিরে যেখানে যাই হুজুর কেবলার নাতে পাক আমি গাই আলহামদুলিল্লাহ বলেন ওনার অনেক কর্মযজ্ঞের ভিতরে একটা কর্মযজ্ঞ হলো তিনি এতিমদেরকে পছন্দ করতেন এতিমদেরকে ভালোবাসতেন এতিমের খেদমত করতেন আমার এই কথার সাথে আপনারা একমত না দুই মত মাশাআল্লাহ জবান তুলে বলেন মঞ্জুর আহমেদ রাফাই এতিমদের মহব্বত করতেন কি করতেন না এই জোরে 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 করতেন কি করতেন না আমার নবী ইন্তেকালের আগে বলে গিয়েছেন এরে সাহাবী ইন্তেকালের পরে যদি তোমরা আমাকে তালাশ করো আমাকে পেতে চাও তাইলে গরিবদের মাঝে এতিমদের মাঝে আমারে তালাশ করবা আমি এতিমদের মাঝে থাকবো গরিবদের মাঝে থাকবো এজন্য মঞ্জুর আহমেদ রাফাই হুজুর কেবলা এতিমদেরকে মহব্বত করতেন এতিমদেরকে ভালোবাসতেন রাসূল বলেছে তোমার ঘরের দরওয়াজায় যদি কোনো এতিম আসে খবরদার খবরদার এতিমকে খালি হাতে দিও না ধাক্কা দিয়া তাড়ায়া দিও না ভুলে যেও না আমি রহমাতাল লিল আলামিন এতিম ছিলাম ভুলে যেও না
পৃথিবীতে আসার আগে আমি বাবা হারিয়েছি। 6 বছর বয়সে আমি আম্মা জানকে হারিয়েছি। আমি এতিম ছিলাম। ঘরের দরজায় যদি কোনো এতিম আসে, কিছু দিতে যদি নাও পারো, মিষ্টি ভাষা দিয়া এতিমের মাথায় হাত বুলায়া এতিমকে বাড়ি থেকে বিদায় দিবা। রাসূল বলেছে কিছু যদি না দিতে পারো, এতিমের মাথায় যদি হাত বুলায়া দাও, তোমার হাতে এতিমের যতটা চুল লাগবে আল্লাহ তাআলা তোমার অতগুলি গুনাহ মাফ করে দিবে। মারহাবা কোন বাবাজি। বুখারী শরীফ 4947 নম্বর হাদিস। মন দিয়ে শুনবেন। দয়াল নবী বলেন, লা ইয়ারহামুল্লাহ। আমার আল্লাহ কয় নবীর মাধ্যমে, নবীজি আল্লাহর কথা আমাদেরকে শোনায়। নবী কয় ওই মানুষকে আল্লাহ ভালোবাসে না, ওই মানুষকে আল্লাহ পছন্দ করে না, ওই মানুষকে আল্লাহ মোহাব্বত করে না। সাহাবায়ে কেরাম কয় নবী গো, কোন মানুষরে আল্লাহ পছন্দ করে না? নবী কয় মাল্লা ইয়ারহামুন নাস। কয় যে মানুষকে ভালোবাসে না আল্লাহ তারে ভালোবাসে না। যে মানুষে দয়া করে না আল্লাহ তারে দয়া করে না। যে মানুষের উপকার করে না আল্লাহ কয় আমি তার উপকার করি না। আবু দাউদে আরেকটা riwayat আছে এরকম, আমার নবী কয় উম্মতেরা রে, জমিনে যারা আছে তুমি যদি তাদেরকে মায়া করো, তাইলে সকলের উপরে যিনি আছেন তিনি তোমাকে মায়া করবেন। জমিনে যারা আছে তুমি যদি তাদের অভাব মোচন করো, সকলের উপরে যিনি আছেন তিনি তোমার অভাব পূরণ করবেন। এই উম্মতেরা, জমিনে যারা আছে তুমি যদি তাদেরকে দয়া করো, সহযোগিতা করো, তাহলে সকলের উপরে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবেন, সহযোগিতা করবেন। একটু চিৎকার মেরে বলেন, সকলের উপরে যিনি আছেন তিনি কে? আর একটু বড় করে বলেন তিনি কে? জবানটা খুলে বলেন তিনি কে? তাইলে উপরওয়ালার দয়া যদি পাইতে চাই, জমিনে যারা আছে তাদেরকে দয়া করার দরকার আছে না? না, দয়া করতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই। মাস আল্লাহু আকবার। কুরআনুল কারীম 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ও আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, ও উলিল আমরি মিনকুম, উলুল আমরের ইত্তেবা করো, উলুল আমরদেরকেও মানো। এখন প্রশ্ন হলো, কোরআন মানি আল্লাহকে মানা হইয়া গেল, সুন্নাহ মানি নবীকে মানা হয়ে গেল।
এখন উলুল আমরকে আমরা কেমনে মানব? উলুল আমর কারা? উলুল আমরকে আমরা কেমন করে মানব? এখানে অনেকগুলি বিষয়ের অবতারণা করেছে আল্লাহ তাআলা। মোটা দাগে আল্লাহ বলেছেন তিনজনকে মানবা, আল্লাহকে মানবা, আল্লাহর ইত্তেবা করবা, রাসূলকে মানবা, রাসূলের ইত্তেবা করবা। উলুল আমরকে মানবা, উলুল আমরের ইত্তেবা করবা। উলুল আমর কাকে বলে? উলুল আমর কারা? বাবাজিরা আমার, ইমাম দারিমি, ইনি হচ্ছেন ইমাম বুখারীর সরাসরি উস্তাদ। ওনার লিখিত কিতাব সুনান দারিমি প্রথম খণ্ডের 59 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন এই আয়াতে কারিমা ব্যাখ্যা করতে গিয়া, যারা ইলম এবং ফিকহের অধিকারী তারা হলো উলুল আমর। যারা ইলম এবং ফিকহের অধিকারী তারা হলো উলুল আমর। আল্লাহ মানবা, রাসূল মানবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে যারা ইলম এবং ফিকহের অধিকারী তাদেরকে তোমরা মানবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বড় করে বলেন, আল্লাহ মানতে কইছে কয়জন রে? আরেকবার কোন? দুইজনকে মানি, একজনকে মানি না। মানা হইছে নি? হইছে হইছে। তিনজনের ভিতরে একজনকে মানি, দুইজনকে মানি না। মানা হইছে নি? না না না, মানা হয় নাই, মানা হয় নাই। তিনজনকেই মানতে হবে। সুন্নি তারা তিনজনকে মানে যারা আল্লাহ মানে, রাসূল মানে, উলুল আমর ওলি আল্লাহদেরকেও মানে। এরে বাবা, এমন একজন উলুল আমর, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। কথা খেয়াল করেন, আমি আলোচনায় ঢুকে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার বাড়ি হলো ইরাকে। একটু কথা কইেন, ওনার বাড়ি কই? মাশাআল্লাহ, ওনার বাড়ি হলো ইরাকে। তিনি একদিকে ইমাম আজম আবু হানিফার ছাত্র ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আজম আবু হানিফার ছাত্র। আজ থেকে উনি 1327 বছর আগে জন্মগ্রহণ করেছেন। আজকার লোক না, কালকের লোক না। 1327 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে। নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক। উনি একদিকে মুহাদ্দিস ছিলেন, হাদিসের পণ্ডিত ছিলেন, আরেক দিকে তিনি তাফসীরের পণ্ডিত ছিলেন, আরেক দিকে তিনি ফিকহের পণ্ডিত ছিলেন, আরেক দিকে তিনি কবি ছিলেন, আরেক দিকে তিনি সাহিত্যিক ছিলেন, আরেক দিকে তিনি ইরাকের বড় ধনী লোক ছিলেন। মারহাবা কাম। বুখারীর হাদিসটা মনে রাখেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর মাধ্যমে, নবীর মাধ্যমে আল্লাহ কয় আল্লাহ তারে ভালোবাসে না যে মানুষকে ভালোবাসে না। মানুষকে যারা ভালোবাসে না, নবী কয় আল্লাহ তাদেরকে ভালোবাসে না। কথাটা একটু শক্ত কইরা দইরা রাখেন। আমি ঘন্টা খানিক পরে আবার এখানে আসব। কারা কারা কথাটা শক্ত কইরা ধরতে পারবেন? ডান হাত তুইলা দেখান তো দেখি। পারবেন? আমি কিন্তু জিজ্ঞাসা করবো 1 ঘন্টা পরে। ইনশাআল্লাহ কোন? জোরে বলে ইনশাআল্লাহ কোন? আবার হাদিসটা ভালো করে শুনে নেন, মুখস্থ করে নেন। লা ইয়ারহামুল্লাহ, নবী কয় আল্লাহ তারে ভালোবাসে না। মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না। সুবহানাল্লাহ কোন? আমার ডান দিকে যিনি আছেন, আমি যদি ওনাকে ভালোবাসি তাহলে আমার উপরে যিনি আছেন তিনি আমাকে ভালোবাসবেন। আমার বামে যিনি আছেন, আমি যদি তাকে ভালোবাসি, আমার উপরে যিনি আছেন তিনি আমাকে ভালোবাসবেন। আমার পিছনে সামনে যিনি আছেন, আমি যদি পিছনের লোকটাকে সামনের লোকটাকে ভালোবাসি, আমার উপরে যিনি আছেন তিনি আমাকে ভালোবাসবেন। কথা বুঝতে কি বাজান সমস্যা হয়েছে নি? কথা ক্লিয়ার? ঠিক আছে, একটা ছোট্ট করে তাকবীর দেন, জড়তা দূর হয়ে যাক, শয়তান ভেগে যাক। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পিছনের ভাইয়েরা আমার লগে রাগ করছেন,
দেখেন আমি কালা হুজুর, আমার লাগে রাগ করলে কি তৈব, আল্লাহ আমার কালা বানাইছে কি তো, ঠিক কিনা? এনে আমাদের কোনো হাত আছে নাকি? এই যে হাত আছে নাকি? অনেকে সুন্দর হুজুর দেখলে খুশি হয়, খালি ছবি তুলতে চায়। এদিক দিয়ে আমার ডিস্টার্ব কম করে, আল্লাহ আমার কালা বানাইছে। বেশি মানুষের ছবি তুলতে চায় না। রাগ করছেন আমার লগে? তো জবানটা খুললা আল্লাহর নামের একটা তাকবীর দেওয়ান যাবেনি? জবানটা খুললে দেওয়ান যাবেনি? নারে তাকবীর। এই আওয়াজটা এতক্ষণ কই রাখছেন কোন তো দেখে? বিরিয়ানি রেডি করে থুয়েছি আমি কইতেছি আমি খালি ডাক দেওয়ার লগে লগে নেমে যাবে গা বিরিয়ানির টুরকি লইয়া। হুজুর খালি ডাকের অপেক্ষা আছে, আপনি কইবেন আর খালি দিন ইচ্ছা মতন খাওয়ান, মারাত্মক স্বাদ। নারে তাকবীর, এক আঙ্গুল তুল্লা দিয়ে নারে তাকবীর, এক আঙ্গুল দিয়ে কি বুঝাইলাম? এক আল্লাহ। মাশাআল্লাহ, এক আঙ্গুল দিয়ে কি বুঝাইছি? মাশাআল্লাহ। আরেকবার কর না কি? আর উপরে উঠাইছি কি লিগা? তিনি সবার উপরে। মারহাবা তো। নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরে সুন্নি মহাসম্মেলন। তাজা লাগে দিলাম। আল্লাহ আমাদের ইমানি স্পিরিট আরো বাড়াইয়া দিক। জোরে জোরে আমিন কোন। মাশাআল্লাহ। হাদিসটা মনে আসেনি? যে মানুষে ভালোবাসে না আল্লাহ তারে ভালোবাসে। এবার ধনী লোকদেরকে বলতে চাই, টেহার গরমে যদি রিস্কাওয়ালারে তুমি ভালো না বাসো, আল্লাহ কয় তোরেও আমি ভালোবাসি। গরিব মানুষের দাম আসেনি? এটা দূরে রেখে ওকে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক, ইরাকে তার জন্ম। 1327 বছর আগে জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত কবি, জগৎ বিখ্যাত সাহিত্যিক, ইরাকের সবচেয়ে বড় ধনী। এনে আরেকটা মজার কথা আছে, চাঁদপুরে অনেক ধনী আছে, কিন্তু গরিবরে যে 10 টাকা দিব এমন মন তার নাই। এরম ধনী চাঁদপুরে গোটা বাংলাদেশে আছে না? না। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের বিষয়টা অন্যরকম। তারে আল্লাহ ধন দিয়েছে এবং দান করার মনও দিয়েছে। একটু খেয়াল করে শোনেন, আমার দিকে তাকান। তিনি প্রত্যেক বছর হজের মৌসুমে গরিব, অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী না, এমন আলেম, ওলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, এমন মানুষ এবং গরিব মানুষ নিয়ে 1000 জনের একটা কাফেলা তৈরি করতেন। এই 1000 জনের কাফেলা নিয়া তিনি আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করতেন, সাফা মারওয়া সাই করতেন, মাকামে ইব্রাহিম চুম্বন করতেন, হাজারে আসওয়াদকে চুমা দিতেন, মদিনা মুনাওয়ারায় দয়াল নবীকে সালাম জানাতেন, মিনা, আরাফা, মুজদালিফা, জামারায় অবস্থান করতেন। অর্থাৎ প্রতি বছর 1000 জন মানুষ নিয়া আব্দুল্লাহ বিন মুবারক হজ করতে যাইতেন। আর 1000 হাজির হজের খরচের টাকা তিনি নিজের পকেট থেকে দিতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয় হাজার? চাঁদপুরে এমন মানুষ আছে নিজে প্রতি বছর 100 মানুষের হজ করায়, আসেনি? তিনি কয়জনকে করাতেন? 1000। মাশাআল্লাহ। বাবাজি 1000 মানুষ নিয়া, 1000 জনের কাফেলা নিয়া আব্দুল্লাহ বিন মুবারক
তিনি ইরাক থেকে রওনা দিলেন মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়। ও বাবাজি, হজের দিনগুলি শুরু হয়ে গেল। মিনায় অবস্থান করলেন, আরাফায় উকুফ করলেন, মুজদালিফায় রাত্রি যাপন করলেন, শয়তানকে পাথর মারলেন, পশু কুরবানি করলেন, বিদায়ী তাওয়াফ করলেন এবং সাফা মারওয়া সাই করলেন। হজের কার্যক্রম 90 ভাগ শেষ হয়ে গেল। বাবাজিরা আমার, 10% হজের কাজ অবশিষ্ট বাকি রয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক সেই কাজগুলিও তিনি সম্পন্ন করলেন। হজের কাজ শেষ, এবার বাড়ি আসার পালা। যারা হজে গিয়েছেন, হজ করেছেন, তারা জানেন বাড়ি আসার আগে একটা ওয়াজিব আদায় করা লাগে। এই ওয়াজিবটা হলো বিদায়ী তাওয়াফ। তাওয়াফের মধ্য দিয়ে খানায়ে কাবা থেকে বিদায় আরজ করা। বিদায়ী তাওয়াফ করে বাইতুল্লাহকে সালাম দিয়া দেশের উদ্দেশ্যে বের হওয়া। আব্দুল্লাহ বিন মুবারক কয়, 1000 হাজি নিয়া আমি খানায়ে কাবা তাওয়াফ করতে শুরু করলাম। বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফ 7 বার খানায়ে কাবা প্রদক্ষিণ করলাম। বিদায়ী তাওয়াফ শেষ হয়ে গেল। হাজিদেরকে বললাম, হাজিরা, তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া লাগে। এটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজটা পড়া হলো ওয়াজিব। আর এই নামাজটা পড়া লাগে মাকামে ইব্রাহিমের পিছনে। মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর পদচিহ্ন। তিনি একটা পাথরের উপরে দাঁড়ায় আল্লাহর ঘর খানায়ে কাবা আজ থেকে 4500 বছর আগে তিনি নির্মাণ করেছেন। নবী ইব্রাহিমের ইজ্জতে সম্মানে যে পাথরে তিনি পা 2টা রেখেছিল, নবী ইব্রাহিমের সম্মানে পাথরটা নরম হয়ে আধাতের মতো ডেবে গিয়েছে। এখনো 4500 বছর আগে সেই পাথরের উপরে তার পদচিহ্ন গ্লাস দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাওয়াফ করার পরে যে 2 রাকাত নামাজ পড়া লাগে, এই নামাজ 2 রাকাত মাকামে ইব্রাহিমের পিছনে পড়া লাগে। হাজিরা 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে আদায় করলেন। আব্দুল্লাহ বিন মুবারক কয়, আমিও নামাজটা আদায় করলাম। আদায় করার পরে আমার শরীরটা হঠাৎ করে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল। মনে হয় একটু বসতে পারলে ভালো লাগবে। দাঁড়ানো থেকে তিনি বসে পড়লেন। যেই জায়গায় বসেছেন এই জায়গাটাকে মাতাফ বলা হয়। সুবহানাল্লাহ পড়েন না? মাতাফ বলা হয়। এই মাতাবের নিচে 99 জন নবীর মাজার আছে। 99 জন নবীর মাজার আছে। মাতাফে দাঁড়ায়া হাজি যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি, হাজির দোয়া কবুল হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে তুমি পারো করিতে মোচন বাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা। আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি বিছাও সকল আশা দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবার আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো থেকে বসে গেলেন। বসার পরে তিনি মনে করতেছেন, মনে হয় একটু শুইতে পারলে ভালো লাগতো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ওইদিকে তো শোয়ার কোনো জায়গা নাই, হেলান যদি একটু দিতে পারতাম মনে হয় আর একটু ভালো লাগতো। বাবাজি তিনি কাবা শরীফের খুব নিকটে ছিলেন, আল্লাহর ঘরখানায় কাবার দেয়াল, হেলান দিয়ে তিনি কিছু সময় বসে রইলেন। কিতাবের ভিতরে এসেছে হঠাৎ করে তিনি ঘুমিয়ে যান। তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন দুইজন সুন্দর ফেরেশতা মানুষের সুরতে আব্দুল্লাহ বিন মুবারকের দিকে আসতেছে। কথা খেয়াল করেন, দুইজন ফেরেশতা আব্দুল্লাহ বিন মুবারকের দিকে আসতেছে। একজন এসে তার পায়ের কাছে দাঁড়ায়, আরেকজন এসে তার মাথার কাছে দাঁড়ায়। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই এই বছর কতজন হাজি হজ পালন করলো? মাথার কাছে দাঁড়ানো ফেরেশতা মানুষের শুরুতে জবাব দেয়, এই বছর 6 লক্ষ হাজি হজ পালন করেছে। জোরে বলেন মারহাবা। কয় লাখ? আওয়াজ দিতে হবে, কয় লাখ? 6 লাখ হাজি হজ পালন করেছে। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা বলে মারহাবা, মাশাআল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা, ভাই 6 লক্ষ হাজি হজ পালন করেছে, কয়জনের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিটা জবাব দিল, একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই, একজন হাজির হজ কবুল করে নাই। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা বলল, ভাই এটা কেমন করে সম্ভব? মানুষ এত টাকা খরচ করে হজ পালন করতে আসলো, এত পরিশ্রম করে মানুষ হজ পালন করতে আসলো, এখন তো আমরা হজে গেলে মিনায় আরাফায় তাবু পাই, এসি পাই। যে সময়ের কথা বলতেছি প্রায় 1300 বছর আগের কথা। ওই সময় কোনো তাবু ছিল না, ওই সময় কোনো এসি ছিল না, কোনো ঠান্ডা ছিল না। মানুষ কত কষ্ট করে হজ পালন করেছে, হেঁটে 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 মানুষ হজ পালন করেছে। বাবাজিরা আমার, পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তিটা বলতেছে, ভাই এটা কেমন কথা?
মানুষ এত কষ্ট করে হজ পালন করলো, এত টাকা খরচ করে মানুষ হজ পালন করলো, হজে আসলো, একজনের হজও কবুল হইল না। এটা কেমন কথা? মাতার কাছে দাঁড়ানো ব্যক্তিটি বলতেছে, ভাই, সিরিয়া থেকে একজন মানুষ এই বছর হজে আসার কথা ছিল, নিয়ত করেছে, নাম লেখাইছে, কিন্তু তিনি কোনো একটা কারণে হজে আসতে পারে নাই, কোনো একটা কারণে তিনি হজ করতে পারে নাই। তার হজে আসার নিয়ত অনেক খাঁটি ছিল, হজে আসার নিয়ত অনেক ইখলাসপূর্ণ ছিল, ওনার নিয়ত আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, এমনি ভাবে ওনার নিয়ত আল্লাহ তাআলা কবুল করেছে। ওনার উসিলায় 6 লক্ষ হাজীকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের হজ আল্লাহ কবুল করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজীর হজ কবুল হলো সিরিয়ার এক ব্যক্তির নিয়তের কারণে, অথচ তিনি হজে আসতে পারে নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, কে সেই ব্যক্তি, তিনি দেখতে কেমন, কতটা জানি তিনি বুজুর্গ, কতটা জানি তিনি বড় আলেম। তার নিয়তের উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজীর হজ কবুল করেছে। আমি তাকে এক নজর দেখতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সাথে মুসাফা করতে চাই। বলেন আল্লাহু আকবার। বাবাজি, আব্দুল্লাহ বিন মুবারক কাফেলাকে ডেকে বলতেছে, হাজী সাহেবেরা, হজের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, এবার আপনারা সকলে ইরাকের দিকে রওনা দেন। কাফেলার হাজী সাহেবরা বলল, হুজুর আপনি কি যাবেন না? না না না, আমি বাড়ি যাব না, আমি ইরাকে যাব না। হুজুর আপনি কোথায় যাবেন? আমি একটু সিরিয়াতে যাব, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, তোমরা সকলে বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার আগে ওই যে বাজার দেখা যায়, এটাকে বলে ওকাজ বাজার। এই বাজারে যতগুলি দোকান আছে, মার্কেটে যতগুলি দোকান আছে, প্রত্যেকটা দোকানের মালিককে বলে দিয়েছি, আমার 1000 জনের কাফেলা আসবে, তারা মাল যা যা নিতে চায় মানা করবা না, যে যা নিতে চায় বোঝায় যতটুকুন পারে দিয়ে দিবা, প্রত্যেকের টাকা আমি আব্দুল্লাহ বিন মুবারক পরিশোধ করব। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? লোকটা বালানা খারাপ? আরেকবার বলেন, বালানা খারাপ? বাবাজি, হাজিরা মার্কেট করলেন, মার্কেট করে হাজিরা রওনা দিলেন ইরাকের দিকে। আর আব্দুল্লাহ বিন মুবারক তিনি রওনা দিলেন সিরিয়ার দিকে। যাইতে 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 সিরিয়াতে তিনি বুঝলেন। আমি এখানে ছোট্ট করে বলে রাখি, আব্দুল্লাহ বিন মুবারক তিনি উস্তাদে আসাতেজা ছিলেন, তিনি উস্তাদেরও উস্তাদ ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারকের অনেক ছাত্র ছিল যাদের বাড়ি হলো সিরিয়ায়। সিরিয়ায় প্রবেশ করে তিনি বড় একটা মাদ্রাসায় অবস্থান করলেন। সকল আলেম ওলামাদেরকে ডাকালেন। আলেম ওলামাদেরকে ডাকায়া আব্দুল্লাহ বিন মুবারক বলে, হাল তারিফুহু আলী বিন মুআফফাস, তোমরা কি আলী বিন মুআফফাস নামে কাউরে চিনো কিনা? আলী বিন মুআফফাস নামে কাউকে চিনো কিনা? তারা জবাব দিল, লা আরিফুহু, না না না, আমরা এমন নামে কাউরে চিনি না। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, যার উসিলায় 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে, নিশ্চয়ই তিনি বড় আলেম হবেন। আর বড় আলেম একজন আরেকজনকে চিনে কি চিনে না? এই জন্য বলেন, চিনি কিনা? আমাদের চিনি কিনা? তার ধারণা ছিল আলেমদের মেলে গিয়ে তাকে তালাশ করলে আমি খুব সহজেই পেয়ে যাব। কিন্তু কোন আলেম তার পরিচয় দিতে পারে না, তার সন্ধান দিতে পারে না। এবার তিনি ধনীদের মেলে চলে গেলেন।
ধনীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আলী বিন মুআফফাস নামে তোমরা কাউরে চিনো কিনা? ধনীরা জবাব দিল, না না না, আলী বিন মুআফফাস নামে আমরা কাউরে চিনি না। আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে চিন্তা করতে লাগলেন, তিনি ধনী না, যেহেতু ধনীরা তারে চিনে না, তিনি আলেম না, যেহেতু আলেমেরা তারে চিনে না, আমার মনে হয় তিনি গরিব মানুষ হবেন। আমি এবার শহর থেকে গ্রামে চলে যাব। তিনি শহর থেকে গ্রামে চলে গেলেন, গরিব মানুষের মেলে চলে গেলেন। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে, ভাই তুমি আলী বিন মুআফফাস নামে কাউরে চিনোনি? তিনি জবাব দিলেন, না মারিফুহু, হা হা হা, আমি তারে চিনি, চিনব না কেন? আইনা আলী বিন মুআফফাস, আলী বিন মুআফফাস কোথায়? কই যে একটা ঘর দেখা যায়, ওইটাই তার বাড়ি, ওই ঘরে তিনি বসবাস করেন। আব্দুল্লাহ বিন মুবারক হাঁটতে হাঁটতে ঘরের সামনে চলে গেলেন, গিয়ে দেখে দরজা আছে, জানালা নাই, সাল আছে, ঘরের বেড়া নাই। তিনি অবাক হয়ে দাঁড়ায় গেলেন, এই ঘরে বুঝি ওই লোক বসবাস করে যার নিয়তের বদৌলতে 6 লক্ষ হাজির হজ কবুল হইছে। দরজায় গিয়া নক করলেন, ঘরের ভিতরে কেউ আছে কিনা? আওয়াজ দিল, হা হা হা, কে ভাই তুমি আমারে ডাকো? আমি অগন্তুক মুসাফির, একটু বের হয়ে আসেন। আলী বিন মুআফফাস তিনি বের হয়ে আসলেন, এসে দেখে জবরদস্ত এক আলেম তার ঘরের দরজার ভিতরে দাঁড়ায় আছে। আলী বিন মুআফফাস তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মিন আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আমি বাইতুল্লাহ থেকে এসেছি, ইরাকে আমার বাড়ি, কিন্তু বাইতুল্লাহ থেকে আমি তোমার কাছে এসেছি। কেন এসেছেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ বিন মুবারক। কোন আব্দুল্লাহ বিন মুবারক? আমি যতটুকু জানি এক জগৎ বিখ্যাত আলেম আছে আব্দুল্লাহ বিন মুবারক, তিনি ইমাম আজম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর ওস্তাদ, জবরদস্ত আল্লাহওয়ালা, ইরাকে তার বাড়ি। আপনি কি সেই আব্দুল্লাহ বিন মুবারক কিনা? হা হা হা, আমি সেই আব্দুল্লাহ বিন মুবারক। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলে, আনতা আলী বিন মুআফফাস? আপনি কি আলী বিন মুআফফাস? বলে, হা হা হা, আমার নাম আলী বিন মুআফফাস। আপনি আমার নাম কোত্থেকে শুনেছেন? আমার নাম আপনি কেমনে জানেন? সেটা বড় গোপন কথা, আমি তোমার নাম 2 জন ফেরেশতার মুখ থেকে শুনেছি। কোথায় শুনেছেন? বাইতুল্লাহ শরীফের সামনে আমি শুনেছি। বুঝলাম না। আস্তে আস্তে সামনে গেলে আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ বিন মুবারক ভাই আপনি কি করেন? আপনার পেশা কি? আলেমরা আপনারে চিনে না, ধনী লোকেরা আপনাকে চিনে না। আলেমদের দলে আপনারে তালাশ করেছি, ধনীদের দলে আমি আপনাকে খোঁজ করেছি, কোথাও আমি আপনাকে পাই নাই। আপনি কি কাজ করেন? আপনার পেশা কি? আলী বিন মুআফফাস বলে, ভাই আমার পেশা অত দামি না, তার কারণ আমি দামি মানুষ না। আপনার পেশাটা কি? আমার পেশা হলো মুসি, আমি মানুষের জুতা সেলাই করি, আমি মানুষের জুতা সেলাই করি, আমার পেশা হলো মুসি। আব্দুল্লাহ বিন মুবারক মনে হয় আসমান থেকে জমিনে পড়লেন। ইনি বলে মুসি, ইনি বলে মানুষের জুতা সেলাই করে, অথচ তার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ বিন মুবারক বিস্ময় প্রকাশ করলেন। বাবাজিরা আমার, আলী বিন মুআফফাস কয়, ভাই বিস্ময় প্রকাশ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি কেন আমার তালাশে এসেছেন আমারে একটু বলেন, আমারে একটু বলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক কাবা ঘরের হেলান দিয়া তিনি যে ঘুমায় গিয়েছিলেন,
ঘুমের ঘরে যেই স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নের কথা আলী বিন মুআফফাসরে তিনি শোনালেন, ভাই আমি হজের কাজ শেষ করে কাবা ঘরের দেয়াল হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমের ঘরে আমি দুইজন ফেরেশতা দেখতে পেলাম। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, এবার কয় বছর কয়জন হাজী হজ পালন করলো? তিনি বলেন, এবার 6 লাখ হজ পালন করেছে। কয়জনের হজ কবুল হয়েছে? কয়েকজনের হজ কবুল হয় নাই। অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। এরপরে ফেরেশতা বলল, ইরাকে সিরিয়াতে আলী বিন মুআফফাস নামে এক ব্যক্তি আছে, তিনি হজে আসার জন্য নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারে নাই। তার নিয়ত আল্লাহ এত পছন্দ করেছেন, তার নিয়ত আল্লাহ এত পছন্দ করেছেন, তার নিয়তের উসিলায় 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক এই স্বপ্নের কথা যখন আলী বিন মুআফফাসকে শোনালেন, আলী বিন মুআফফাস নিচের দিকে মাথা করে তিনি চুপ হয়ে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলে, ভাই আমি তোমার কাছে জানতে চাই তুমি তোমার পেশা কি কি করো, এটা নিয়ে আমার আর কোনো কনসার্ন নাই। আমি তোমার কাছে জানতে চাই কেমন করে তুমি আল্লাহ এবং রাসূলকে এত রাজি করলা? তোমার নিয়তের কারণে 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ মঞ্জুর করেছে। আমাকে সেই ঘটনা শোনাতে হবে। আমি সেই ঘটনা শোনার জন্য বাইতুল্লাহ থেকে বাড়ি না গিয়া সরাসরি সিরিয়ায় তোমার বাড়িতে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরেকটু সামনে যাব, আরেকটু সামনে যাব না? তবারক দিয়ে দিব? তবারক লাগতো না, তবারক করে লাগতো না, ওয়াজ লাগবে। বাবাজিরা আমার, এবার আলী বিন মুআফফাস বলে, আব্দুল্লাহ বিন মুবারক ভাই, যেহেতু আপনি অনেক দূর থেকে এসেছেন, আমার স্বভাব হলো যে মানুষ হয় পড়াশোনা, ওই মানুষ গোপনের গোপন দেয় না ধরা থাকতে জীবন। পথে গেলে পথ বুলায়, যত গুপ্ত তত ফুক্ত, যত ব্যক্ত তত তিক্ত। ওলি আল্লাহ গোপন কথাগুলি কাউরে বলে না, নিজের কাছে রেখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আলী বিন মুআফফাস বলে, আব্দুল্লাহ বিন মুবারক তাইলে শোনো, আমি মুচি, আমি মানুষের জুতা সেলাই করি। প্রত্যেকদিন রাস্তার পাশে আমার 2 হাত বিশিষ্ট একটা দোকান, এই দোকানে সেলাই করতেছি। হঠাৎ করে আমি আমার কানে একটা ধ্বনি শুনলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্দিকে তালবিয়ার আওয়াজ পাইতেছি, তালবিয়ার ধ্বনি পাইতেছি। মানুষ হজে যাবে, মানুষ হজে যাবে, বাইতুল্লাহ মানুষ তওয়াফ করবে। আমার ভিতরে একটা আগ্রহ জাগলো, আহারে আমি যদি আল্লাহর ঘর তওয়াফ করতে পারতাম, আমি যদি জান্নাতি পাথর হাজারে আসওয়াদকে চুম্বন করতে পারতাম, আমি যদি মাকামে ইব্রাহিম দেখতাম, আমি যদি জমজমের পানি পান করতে পারতাম, আমি যদি সাফা মারওয়া দৌড়াইতে পারতাম, আমি যদি দয়াল নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারতাম, আমার ভাগ্য কত ভালো হতো। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। আমি কেমন করে হজে যাব? আমি কেমন করে দয়াল নবীর কদমে গিয়ে সালাম দিব? এইভাবে তিনি চিন্তা করতেছেন, চোখ থেকে তার পানি ঝরতেছে। হঠাৎ করে মনের অবচেতনে তিনি একটা নিয়ত করলেন, হ্যাঁ আমি হজে যাব, আমি হজে যাব, হজে যাব। তিনি নিয়ত করলেন, নিয়ত করে আল্লাহর
কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি আমার সাহায্য করো, তোমার ঘর দেখার তৌফিক দান করো, দয়াল নবীর রওজায়ে আনোয়ার জিয়ারতের সুযোগ করে দাও। হঠাৎ করে তার ব্রেনের ভিতরে আসলো টাকা কিভাবে তিনি যোগাবেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি সারাদিন মানুষের জুতা সেলাই করি, যেই টাকা আর্ন করি, যেই টাকা উপার্জন করি, এই টাকা দিয়ে আমি বিবি বাচ্চা নিয়ে সংসার চালাই। আজকে থেকে শুধু দিনে জুতায় সেলাই করব না, রাতেও জুতায় সেলাই করব। দিনে জুতা সেলাই করে যেই টাকা পাইব ওই টাকা দিয়া সংসার চালাইব, রাতে জুতা সেলাই করে যেই টাকা পাইব ওই টাকা দিয়া মদিনায় যাওয়ার টিকিট কিনিব। আর সুবহানাল্লাহ জোরে কও না। ওরে কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না, প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। সবাই ও গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরার দেহ থাকে ইখলাস পুরে, দেহ হায় হায় দেহ থাকে ইখলাস পুরে, অন্তর সোনার মদিনা, প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মতে বলেন ইয়া বলি আল্লাহ। রে বাবাজি, আলী বিন মুআফফাস কয়, আজকে থেকে মদিনায় যাওয়ার জন্য ঘুমাইব না, 24 ঘন্টা জুতা সিলাইব। দিনে জুতা সিলাইয়া যেই টাকা পাইব ওই টাকা ছেলে মেয়েরে খাওয়াইব, রাতে জুতা সেলাই করে যেই টাকা পাইব ওই টাকা নবীর কদমে যাইতে ব্যবহার করিব। চিল্লে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? খারাপ লাগেনি? আর 5টা মিনিট বসবেননি? না না, 1 ঘন্টা না, 5-6 মিনিট হইতো। মারহাবা খান। বাবাজিরা আমার, এইবার দিনেও জুতা সেলাই করে, রাতেও জুতা সেলাই করে। দিনের টাকা সংসারের কাজে লাগায়, রাতের টাকা জমাইতেছে 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 জমাইতে 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 মোটামুটি ভাবে ভালো টাকা হইল, যেই টাকা দিয়া মক্কা মদিনায় যাইতে পারবে, আসতে পারবে, থাকতে পারবে। এরপরে তিনি কি করলেন, এলাকা থেকে যে কাফেলা যাবে কাফেলার ভিতরে তিনি নাম লেখাইলেন, আমিও 2026 সালে হজে যাব, এবং কিছু টাকা তিনি আরবন দিলেন, যেটাকে বলে অ্যাডভান্স। কি কয়? অ্যাডভান্স। অল্প টাকা অ্যাডভান্স দিলেন, বাকি টাকা নিজের কাছে রেখে দিলেন। বাবাজিরা আমার, তিনি হজের প্রশিক্ষণ নিলেন, হজের জন্য তিনি মার্কেটও করলেন। হজে যাওয়ার আগে মার্কেট করে কি করে না? কথা কইতেই বতো, মার্কেট করে কি করে না? এরামের কাপড় কিনে, সাদা সাদা নতুন জামা বানায়, নতুন জুতা কিনে, আওয়াজ দিতে হবে ঠিক কি ঠিক না? সব কিছু তার কমপ্লিট। আগামীকাল সিরিয়া থেকে হজের কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দেবে। মারহাবা কয় না রে, মারহাবা কয় না। বাজান তোরা বইয়া পড়, ফুটলা আমি অর্ডার দিয়ে দিছি, তাড়াতাড়ি আইসা পড়বো, ফাঁকে ফাঁকে আইসা বইসা করো। তোমরা যে এত মানুষ চইলা আসছো, একলাসপুরবাসী কিন্তু এটা জানে না। একটা তকবীর দিয়ে আমরা
সবাইকে জানিয়ে দিতে চাই, শয়তানকে ভাগাইয়া দিতে চাই, গুনাহ মাফ করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই সবাই রাজি? তাকবীরটা দিবেননি? আস্তে না জোরে? জবান খুললে না বন্ধ কইরা? আচ্ছা গলাটা একটু ক্লিয়ার করেন তো। একটু জোরে ক্লিয়ার করেন না। ক্লিয়ার আছে তো? আরে নারায়ে তাকবীর। 3 ভাগের 1 ভাগ মানুষ তাকবীর দিছে, আর 2 ভাগ জবান বন্ধ করে বলছে। এমনি আল্লাহর নামের তাকবীর দিতেছি, একটু আস্তে করে কোন তো জবানটা দিছে কে? এদিকটা কয় না কিছু। জবানের মালিক কে? আল্লাহর দেয়া জবান দিয়ে আমরা আল্লাহর নামের তাকবীর দিতে চাই। রাজি না সবাই? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহর নামের তাকবীর দেই, জবানের পাওয়ার বাড়বে না কমবে? আরেকবার কোন, আরেকবার কোন। সবাই ডান হাত তুলেন, ডান হাত তুলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, সুধা মণ্ডলী, সুধা মণ্ডলী। এই আওয়াজ নিয়ে যদি ময়দানে নামি যাই, বাতিল দেখলে খালি দৌড়াইব, কইব রক্ষা নাই। ঠিক ঠিক না? মারহাবা বলেন। সামনে দিয়ে 4-5 জন লোক বসতে পারবে। বাবারা বসে যাও, ফোটলা রেডি করে আলাও, ক্ষুধা আমারও লাগছে, সবাই মিললে একসাথে খায়াম। আমরা সুন্নি, আমগো মাহফিলে থাহে সুন্নি। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? আমরা নিজেরা খাই, শ্রোতাদেরকেও খাওয়াই। নবীজি কইছে, আই উম্মতেরা, লাব্বাইকা রাসূলুল্লাহ, ওই 2টা কাজ অনেক দামি। জোরে বলবেন, কয়টা কাজ দামি? মাশাআল্লাহ, কয়টা কাজ দামি? পিসা হুজুর আইতাছে, প্রধান অতিথি আইতাছে, সভাপতি আইতাছে, প্রধান অতিথি আইতাছে। মারহাবা জোরে কইতেন না? আরে সভাপতি সাহেবের আগমন, আরে প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এখলাসপুরের পক্ষ থেকে, হিলফুল ফুজুল সুন্নি সংগঠনের পক্ষ থেকে মারহাবা কম। এই যে এই 2 জন মানুষ যে আমার একা থুইয়া গেল, আমি হোলাই মানুষ ডরাইতেছে। সভাপতিও ডান দিকে নাই, বাম দিকে প্রধান অতিথিও নেই। আমি ডরায় ডরায় ওয়াজ করতেছি, কোনটা কইয়া কোন বিপদে পড়ে যাই। এই ফিরসা হুজুর থাকলে একটা ভরসা লাগেনি? আরে কথা কয়না লাগেনি? ওনারা হইছে আমগো বট গাছ। ওনারা কি আমগো বট গাছের নিচে গিয়া মানুষ ছায়া পায়। কি পায়? ছায়া পায়। আল্লাহ তাআলা আমরা যাতে বেশি দিন ছায়া পাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন। আমিন কইবেন না আপনারা? আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা আগে একটা ওয়াজ মনে রাখতে কইছিলাম, এবারে কি কইছিলাম? এটা কি কইতেন হারবেন নাই? কিটা কইছিলাম কই? এ বাংলা কোন তাইলে বুঝবা। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। লেরা লাভ নাই, লাল্লে জামাল আছে। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তারে ভালোবাসে না। এবার হজের বাহি কয়দিন? কয়দিন? হজের সকল কার্যক্রম প্রস্তুত। কষ্ট হইতেছে? আর 5টা মিনিট সামনে, 5 মিনিট। এনে দেখতে রেডি থাকলে বুঝতে আর পরে উল্লেখ করবেন না হুজুর, মানে তোমার আগে ব্রেনে ফুটলাটা দেখলে ভালো লাগবে।
আওয়াজের ঠিক কিনা? আরে হাসির কিছু না, আমি খিদা লাগলে পোটলা দেখলো তো ভালো লাগে। হ্যাঁ ঠিক কি ঠিক না? হ্যাঁ আনো আনো এনে সাজায় রাখো, বিরিয়ানির পোটলা সামনে রাখ, কাজকা আওয়াজ আজানের দিকে তাকান। শেষ। এই বাইরের কথাটা যেন ভিতরে না আসে। তিনি হজের প্রশিক্ষণ নিলেন, মার্কেটিং করলেন। আগামীকাল তিনি হজে চলে যাবেন। সিরিয়া থেকে হজের কাফেলা মক্কা মদিনা যাবে। রাতের বেলা লাগেজ গুছায়া ঘুমায় গেছে। হঠাৎ করে তার বিবি ঘুম থেকে জাগছে, জায়গা বলতেছে, স্বামী কালকে তো আপনি হজে চলে যাবেন। বলে হ্যাঁ। আমি গর্ভবতী, আমি অন্তঃসত্ত্বা, আমার হঠাৎ করে গোশত খাইতে মনে চাইতেছে। এই ছেলে, গোশত খায়। আলী বিন মুআফফাজ কই, বিবি গভীর রাত, আমার ঘরে তো গোশত নাই, আমি এখন তোমার কোত্থেকে গোশত খাওয়াবো? কই কোত্থেকে খাওয়াইবেন আমি এটা জানি না, তবে আমার মনে চাইতেছে গোশত খাওয়ার জন্য। আপনি একটু চেষ্টা করে দেখেন কোথাও গোশত পাওয়া যায় কি। আলী বিন মুআফফাজ বলে, বিবিরে গভীর রাতে কে আমারে গোশত দিবে? সকালবেলা আমি তোমাকে গোশত খাওয়াবো, বাজার থেকে কিনে আনবো। বিবি বলে, না না না, গভীর রাতে আমি গোশত খেতে চাই, এখন আমার মনে চাচ্ছে কালকে তো আপনি চলেই যাবেন, দেখেন না কোথাও পাওয়া যায় কিনা। এত রাতে কে গোশত দিবে? কই চেষ্টা না কইরাই আপনি হতাশ হয়েন না, দেখেন না পাওয়া যায় কিনা। আলী বিন মুআফফাজ বিবির আরজি পূরণ করার জন্য গোশতের তালাশে গভীর রাতে শীতের দিনে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরেই তিনি নাক দিয়া মাংস পাকের ঘ্রাণ পাইতেছে। আস্তে আস্তে একটু সামনে আগালেন, আগায়া দেখে এক প্রতিবেশী ঘরের ভিতরে আলো দেখা যায়, চুলা জ্বলতেছে, চুলার উপরে মাংস পাক হইতেছে, মাংসের ঘ্রাণ পাওয়া যায়। তিনি ঘরের কাছাকাছি গিয়ে দেখে শুধু বাতি দেখা যায় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। বাবা আর কতক্ষণ, আর কতক্ষণ, আর কতক্ষণ। আলী বিন মুআফফাজ দরজায় গিয়ে টক টক আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি তোমার প্রতিবেশী আলী বিন মুআফফাজ। গভীর রাত্রে তুমি কেন আমার ঘরের দরজায়? একটু কথা আছে, দরজা খোলো। প্রতিবেশী দরজা খুলে দিলেন। আলী বিন মুআফফাজ বলে, ভাই আমি বাহির থেকেই মাংসের ঘ্রাণ পাই, তোমার ঘরে মাংস পাকানো হচ্ছে, আমার একটু মাংস দাও। আমার অন্তঃসত্ত্বা গর্ভবতী বিবি একটু মাংস খেতে চেয়েছে, সকালবেলা আমি তোমাকে পেয়ালা সহ ফেরত দিব। প্রতিবেশী বলে, না তোমাকে মাংস দেওয়া যাবে না। আলী বিন মুআফফাজ বলে, ভাই কেন দেওয়া যাবে না? বেশি দিও না, অল্প একটু দিও। কয় না না না, অল্প একটু দেওয়া যাবে না। কই ভাই কেন দেওয়া যাবে না? তুমি এতটা কঠোর হইও না, আমি আগামীকাল হজে চলে যাব। আমার বিবি অন্তঃসত্ত্বা বিবি একটু গোশত খেতে চেয়েছে, বিদায় রাতের বেলা তোমার ঘরের দরজায় কোরআন আনলাম, তুমি আমার প্রতি এতটা কঠিন হইও না। বাবাজিরা আমার, প্রতিবেশী বলে, না না না, আমি তোমাকে মাংস দিতে পারবো না, ঝামেলা আছে, সমস্যা আছে। আলী বিন মুআফফাজ কয়, ভাই সমস্যা কি? আমার একটু খুলে বলো। কয় না, খুলে বলাও যাবে না। কয় না, একটু খুলে বলো কি হয়েছে, কেন সমস্যা আছে, কেন তুমি আমাকে মাংস দিতে পারবে না? এবার প্রতিবেশী জবাব দেয়, আলী বিন মুআফফাজ রে, এই মাংস আমাদের জন্য হালাল, এই মাংস তোমার জন্য হারাম, তোমাদের জন্য হারাম, আমি হারাম গোশত তোমাকে দিতে পারবো না। আলী বিন মুআফফাজ বলে, প্রতিবেশী ভাই বুঝলাম না, আমি মুসলিম, তুমি মুসলিম, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোমার জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম।
তুমি বলতেছি গোশত তোমার জন্য হালাল, আমার জন্য হারাম। বুঝলাম না। ওই বুঝে কোনো লাভ নাই, ঘরে ফিরে যাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাকে খুলে বলতেই হবে এই গোশত কেমন করে তোমাদের জন্য হালাল, আমাদের জন্য কেন হারাম, আমাকে খুলে বলতেই হবে। আলী বিন মুআফফাস যখন তিনি আল্লাহর কসম দিলেন, তখন প্রতিবেশী বলতে বাধ্য হলেন মারহাবা জোরে খান। প্রতিবেশী বলতেছে, আলী বিন মুআফফাস, আমি চিন্তা করেছিলাম আমার অসহায়ত্বের কথা, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি কাউকে বলবো না। আমার কষ্টের কথা আমি আমার রবকে বলবো, আমার মালিককে বলবো, আমার আল্লাহকে বলবো। এখন তো বলতেই হচ্ছে, তুমি আমাকে কসম দিয়েছো। এরে আলী বিন মুআফফাস, তাইলে শোনো, আজকে 3 দিন 3 রাত্র হয়ে যায় আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই। বাচ্চাগুনি খান্নার অভাবে কান্না করতেছে, আমি কোনো খানা দিতে পারতেছি না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন আমার সন্তানগুলি আর আওয়াজ করে কান্না করতে পারে না, জমিনে দাঁড়ায় থাকতে পারে না, তারা মাটির উপরে শুয়ে পড়েছে। মনে হয় না খেয়ে আমার সন্তানগুলি ইন্তেকাল করবে। আমার বিবি বলতেছে, স্বামী একটু বের হয়ে দেখেন না, কোথাও কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। সন্তানদেরকে বাঁচানোর জন্য আমি ঘর থেকে বের হলাম, কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। ঘুরতে 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 হয়রান হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম, কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না। সারা দিন ঘুরতে ঘুরতে সন্ধ্যার সময় আমি খালি হাতে বাড়ির